বছর বছর বাজেটে কমছে কৃষির গুরুত্ব। গত এক যুগে এ খাতে বরাদ্দ নেমেছে অর্ধেকে। আসছে বাজেটে বরাদ্দ 10% বেশি হওয়া উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। কৃষি ভর্তুকি বৃদ্ধি, ভর্তুকি ব্যয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি দূর করা আর কৃষি পণ্য বহুমুখীকরণ, রপ্তানি বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মনোযোগ বাড়াতে হবে। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। উর্বর কৃষির উপর ভর দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল স্বাধীনতা উত্তর সোনার বাংলা। নানা অভিঘাত মোকাবেলায় কৃষিখাতই হয়েছে বড় হাতিয়ার। দেশ ক্রমেই শিল্পমুখী হলেও অর্থনীতির প্রাণ এখনও কৃষি। বছর বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও কৃষিতে বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসেবে গেল এক দশকে ক্রমেই গুরুত্বহীন হয়েছে কৃষি খাত। মোট বাজেট যেই হারে বাড়ে, কৃষি বাজেট সেই হারে বাড়ে না। গত বছর মোট বাজেট বেড়েছে 12.5%, কিন্তু কৃষি বাজেট বেড়েছে মাত্র 3%। কাজেই এইটা দিয়ে উন্নয়ন চাহিদা কৃষিক্ষেত্রে সেটা মেটানো সম্ভব। কৃষি খাতে প্রচুর বিনিয়োগ যদি না করা যায় তাহলে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না এবং আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করতে পারবো না। বিদায়ী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 35,374 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সূত্র বলছে, আসছে বাজেটে কৃষি খাতে ভর্তুকি 25,000 কোটি টাকা বহাল থাকতে পারে। 2023-এর মাঝামাঝিতে সরকার ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমপিও সারের দাম কেজিতে 5 টাকা বৃদ্ধি করে। সার, বীজ সহ কৃষি উপকরণ এবং জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি প্রভাব ফেলে মোট উৎপাদনে। সরকার পানি দিচ্ছে না বিদায় পানি বাবদে আমাদের অনেক চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সার, তেল এগুলো দাম না কমালে আমরা চলবো কি করে? আমরা যেটুকু ধান লাগাইছি আসলে পানিই পাচ্ছি না। চলতি অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসাব কিছুটা উদ্বেগজনক। কৃষি, শিল্প ও সেবা 3 খাতেই কমেছে প্রবৃদ্ধির হার। অর্থনীতির চাকা সচল রেখে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য আগামী অর্থ বছরেও কৃষিতে বিশেষ নজর দিতে হবে, বাড়াতে হবে ভর্তুকির আকার, এমন মত বিশেষজ্ঞদের। আগামী বছর আমাদের কমপক্ষে 40,000 কোটি টাকা ভর্তুকি খাতে রাখতে হবে, যেটা প্রস্তাবিত বাজেট যেটা আমরা আশা করছি যে 8,000 কোটি টাকা হবে, তার 5% হতে পারে। গত কয়েক মাস ধরে 10%-এর উপরে খাদ্য মূল্যস্ফীতি, এবং এটাকে যদি দমাতে চাই তাহলে অবশ্যই কৃষি খাতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কৃষি খাতে আরেকটি বড় চ্যালেঞ্জ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কাঁচামালের দাম যে পরিমাণ বাড়ছে তাতে আমাদের মুরগি চাষ করে কোনো রকমই লাভজনক আশা করতে পারছি না। 1 বিঘা জমিতে স্প্রে করতে গেলে পারে আপনার 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে বিষ লাগছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে দেশজ কৃষি উৎপাদনে হতাশা বৃদ্ধির আশঙ্কাই বাড়বে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।